বেশ কতদিন ধরে রাইতে ঘুম নেওয়ার কারণে চোখের নিচে পড়ে গেছে এক গাঁটটি কালি। কালি পড়া প্রধানত কারণ হইতাছে এগুলো তো কয়েকদিন ধরে রাইতে আমি ঠিকঠাক মতন ঘুমাই না, মাথা ব্রেনটাও একটু স্লো কাজ করা শুরু করে দিছে। আর এই সব সমস্যার সমাধান হইতাছে এটা ট্যুর দিতেই, যার কারণে রাইতে বন্ধুরে মেসেজ দেয়া কইছিলাম, বন্ধু তুই ট্যুর প্ল্যান করে রাখ, সকালে আমরা ট্যুরে যামু। আজকে আমগো লগে ট্যুরে যাইতাছে স্পেশাল একজন ব্যক্তি, আমাগো হুজুর ভাই যে ক্যামেরা দেখা শরম পায়া বইয়া রইছে। আও তুমি যে উপর দা ফিটফার ভিতর দা সদরঘাট এটা কিন্তু আমরা জানি। তো গাইস তোমরা হয়তো জানো না আজকে আমরা কই যাইতাছি, আসলে আমিও জানি না। পরে বন্ধুরে যে গেলাম, বন্ধু আমরা কই যাইতাছি, পরে বন্ধু কইতাছে আজকে আমরা চাঁদপুর যামু। আও চাঁদপুর তো আমরা একবার গেছি, আবার যামু করে কোয়ার। পরে বন্ধু কইতাছে গেলে যা, না গেলে বাসা যাও, ঘুমা। যার কারণে বেশি কথা না কইয়া আমিও বন্ধুকে মতন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর চাঁদপুরে যাওয়ার সহজ মাধ্যম হইতাছে লঞ্চে, যার কারণে আমাকে প্রথমে যেতে হইব সদরঘাট। সদরঘাট যেহেতু আমাকে বাড়ির পাশে, সেহেতু বেশি বেড়া না খাইয়া ডাইরেক্ট গেতাছি সদরঘাট। আও এখন আপনারা কইবেন বাড়ির পাশে হইলে আবার নদী পার হইতাছি, আসলে এটা আমি নিজেও জানি না। আমরা গেতাছিলাম হাঁটতে হাঁটতে লঞ্চ টার্মিনালের দিকে, এদিকে মোটু দুষ্টু গন্ডারে আমি করে আমার পিছনে কই জানি হাত দিতাছিল। পরে আমি একটু জ্ঞান দিয়ে দিলাম, ভাই চরিত্রই আসল, কারণ চেহারা সানি লিওনারও সুন্দর। আজকে দিনটা ছিল শুক্রবার সকাল, যার কারণে লঞ্চ টার্মিনাল ছিল অনেকটাই ফাঁকা। আমরা কয়েকজন ছিলাম আর আশেপাশে কয়েকজন মানুষ আছে। আমি এগুলার পাত্তা না দিয়া নিজের মতন করে এটা যেতেছিলাম। আর এই লঞ্চগুলো যে দেখতেছে এগুলো আজকের জন্য বন্ধ। কি জন্য বন্ধ, কারণ কি আমি একটাও জানি না। যেহেতু টার্মিনাল আমার মনের মতন অনেকটাই ফাঁকা, সেহেতু যাত্রী অনেকটাই কম। আর এই যাত্রী কম থাকার কারণে, যার কারণে লঞ্চটা টাইমের তুলনায় কিছুটা দেরিতে ছাড়বে। আর এদিকে পুরো সদরঘাট ফাঁকা হওয়ার কারণে আমি নিজের মনের মতন করে ভিডিও করে নিতেছি। পরে আমরা লঞ্চ নামক জাহাজের টিকিট কেটে উঠে গেছি ছাদের মধ্যে। আমাকে মতন যেসব পোলাপানরা পাইতারা করে দেখবেন, তারা কিন্তু কোনো জায়গায় স্থির থাকে না। যেমন আমরা পুরো লঞ্চটারে গুরুমার ভিডিওর মাধ্যমে আপনাকে করে দেখাবো। বর্তমানে কিন্তু তেলের অনেক সংকট। এই সংকটের ভিতর কোনো জায়গায় তেল না থাকলে এখন যে মিনি জাহাজটা দেখতেছেন, ছোট মিনি জাহাজে কিন্তু তেল পুরো লো। এখন আমার কথা হইতাছে হারাতে তেল কই পায়। এই ছোট জাহাজের তেল দিয়ে কিন্তু বড় বড় লঞ্চে সাপ্লাই দেওয়া হয়। পরে দেখতেছি আমাকে লঞ্চ ছাড়ার আগে আরাফাত সাত কালীগঞ্জ ইলিশা লঞ্চটা ছেড়ে দিছে, অথচ আমাদের লঞ্চটা ছাড়ার কোনো নামগন্ধই নাই। এই দুঃখ বড় কেলেন তো মন নিয়ে আমরা লঞ্চটা ঘুরে ঘুরে দেখতেছি। আর এখন কিন্তু আমরা লঞ্চের দ্বিতীয় তলায়, যেখানে শুধু কেবিন আর কেবিন। পরে আমি আয়নার সামনে যা ক্যামেরা অন কইরা মাইয়াগো মতন একটু ডঙ্গ তুলেছিলাম। পরে দেখি আয়না দিয়ে আমার বন্ধু বান্ধবের মনের থেকে অপরিষ্কার, কারণ বেগু তো কয়েকদিন ধইরা আমার বন্ধু বান্ধব গুলা প্রেম করে কয় প্রেম করি না, আবার মেসেজে চ্যাটিং করে কয় চ্যাটিং করি না। আচ্ছা আমার বন্ধু বান্ধব যতই প্রশংসা করুম ততই কমে যায়।